আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চুড়িদার সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় A to Z দেখিয়ে দিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমি কাপড়টি নিয়েছি, এখানে 4টি ভাঁজ আছে। তো মোট এখানে লম্বা আছে 38 ইঞ্চি, অর্থাৎ এখানে কাপড় আছে 2 গজ 2 গিরার মতো। তো এটি হচ্ছে 2 হাত বহরের। তো দেখতে পাচ্ছেন এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে এই যে দুটি ভাঁজ দিয়ে নিব। তো দেখুন, আর এটি আমি হচ্ছে 39 ইঞ্চি লম্বা দিব। সালোয়ারটি লম্বা থাকবে 39 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন। তো এখন আমি এই যে দেখুন দুটি ভাঁজ দিয়ে নেওয়ার পরে এই যে আমার সাইডে আছে খোলা পাশ, এই সাইডে আছে বন্ধ পাশ, আর এই যে উপর সাইডে আছে খোলা পাশ। তো দেখুন এখন আমার এভাবে করে আমার সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে এই কর্নার থেকে ওই পাশে নিয়ে নিব। যে কাপড়টি আড়াভাবে ভাঁজ দিতে হবে, আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার সাইডে বন্ধ পাশ আর আমার সামনের পাশটা খোলা পাশ। তো দেখুন এখানে এভাবে করে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিতে হবে। এই পাশ থেকে 5 ইঞ্চির মতন নিচের থেকে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো তারপরে এই দাগের উপর এই যে উপরে আরেকটা 1 ইঞ্চিতে দাগ দিব, এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য পায়ের কাছে। তো এখন দেখুন আমি পায়ের মোহরি রাখবো 4.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আমার পায়ের মুখ হচ্ছে 9 ইঞ্চি, 9 2 ভাগ করলে হয় 4.5 ইঞ্চি। তো আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর নিচ থেকে এই যে 4 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিব। এতটুকু কুচি থাকবে। চুড়িদারে অবশ্যই যা মাপ থাকবে তার থেকে 4 ইঞ্চি বেশি নিতে হয় কুচির জন্য, পায়ের কাছে ঘুচিয়ে থাকবে। তো এখন আমি মোট লম্বা নিব এই যে 39 ইঞ্চি। তো দেখুন আমাদের মূলত মাপ হচ্ছে যা থাকবে, তো সেইখান থেকে এখন আমি এই যে এভাবে করে মেপে দেখাচ্ছি। মোট এই যে 39 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো সালোয়ারের মাপ থাকবে 35 ইঞ্চি। তো যেহেতু চুড়িদার করব তার জন্য আমি আরও 4 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো দেখুন এই দাগ থেকে এই যে 35 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি, আরও 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো অবশ্যই কোমরের পটি উপর থেকে ধরে তারপরে মাপটি নেবেন, তা না হলে কিন্তু অ্যাকুরেট হবে না। তো দেখুন এভাবে দাগগুলো আমি সোজা করে নিচ্ছি। এখন এই যে এই দাগ থেকে 6 ইঞ্চি ফিতা বাদ রেখে মিডিল পয়েন্টে এই 35-এ 2 ভাগ করতে হবে। যা থাকবে এই যে 11.5 ইঞ্চি। তো সেই অনুযায়ী এখন আমি এই দাগটি দিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমি এই যে 6 ইঞ্চি উপরে রেখে এখন আমি এই যে হাইয়ের সেলাই শেপ দিব 13.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। মোট আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো দেখুন এখন আমি এই যে এই সাইডে নেব আমি এই যে 5.5 ইঞ্চি। এটা হচ্ছে এই যে চুড়িদারের সালোয়ার নিচে যে ফাড়াটা হয়, তো সেই ফাড়ার দাগ দিয়েছি, আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। তো দেখুন এখন আমি এই যে এই সাইড থেকে এই যে আমাদের বডির হিপের মাপ নিতে হবে। তো আপনাদের বডি যা থাকবে তাই 4 দিয়ে ভাগ দিতে হবে। তো আমাদের বডি হচ্ছে 32-32-এ 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি, আরও 2 ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে। তো তারপরে আরও 4 ইঞ্চি বেশি নেব। তো তারপরে 1.5 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে হাইয়ের শেপটা দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে দাগ দিয়ে রাউন্ড করে আমি হাইয়ের শেপটা দিয়ে দিব। তো এখন এখানে কত নিয়েছি 5.5 ইঞ্চি। তো এই দাগেও আমি 5.5 ইঞ্চি নিব। তো দেখুন আরও এই দাগ থেকে এখন আমি এই যে লুজ কতটা নিব দেখুন, এই যে এইখানে যে 4 ইঞ্চি নিয়েছি, তো সেম এইখানেও ওই 4 ইঞ্চি নিতে হবে, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে আমি দাগ দিয়ে মিলিয়ে নেব। তো এভাবে করে দাগ দিতে হবে একদম এই যে এক লেভেলে দাগ দিলে হবে না। তো একটু ওই যে এভাবে করে
হালকা হালকা করে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। আর অ্যাকুরেটভাবে মিলাতে গেলে কিন্তু যে এখানে কাপড়টি বেশি হয়ে যাবে, চুড়িদার সালোয়ারটি ভালো লাগবে না। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন দেখুন এই যে এইখানে চুড়িদারে কিন্তু অবশ্যই এখানে একটা জয়েন্ট হয়, তো সেটি খেয়াল রাখতে হবে। দেখুন এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ রেখে এই কাপড়টি এর উপরে উঠিয়ে এখন আমি এই মাপে কেটে নিব। তো এটি কিন্তু অবশ্যই যে এই জয়েন্টটা হয়, আপনারা হয়তো ভাবতে পারেন এখানে জয়েন্ট হচ্ছে কেন। তা এই চুড়িদারে এভাবে করে জয়েন্ট হয়, এতে কোনো সমস্যা নেই। তো এখন আমি কোমরের বেলটা কেটে দেখাবো। তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টি প্রথমে আমি এই যে দুটি ভাঁজ আছে এখানে, তো 1.5 ইঞ্চি নিয়েছি আমি রাবারের জন্য। আপনারা চাইলে এখানে ফিতাও ব্যবহার করতে পারেন। তো এরপর 6 ইঞ্চি নিয়েছি কোমরের লম্বা, আরও 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো দেখুন সেমভাবে ওই পাশেও আমি যে সোজা করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিয়ে কেটে নিব। তো দেখুন এভাবে করে মেপে মেপে নিব। এখানে কতটা আছে, 17 ইঞ্চি, এতটুকু হবে না, আরও লাগবে। তো তার জন্য আমি আরেকটা এই যে কাপড় নিয়ে এখানে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব। তো আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে এখানে আর জয়েন্ট দিতে হবে না। তো এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে এরপরে এই কাপড়টি এর উপরে উঠিয়ে এখন আমি মূলত মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 32, 32-এর অর্ধেক হচ্ছে 16 ইঞ্চি। তো এই যে 16 ইঞ্চি, আরও এর থেকে আমি 4 থেকে 5 ইঞ্চি বাড়িয়ে নিব। তো এখানে দেখুন আমি 5 ইঞ্চি মতন নিয়েছি, 21 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি আমি যে দেখুন কেটে নিব। তো এই যে কোমরটা কাটা হয়ে গেছে, আপনাদের বোঝার জন্য আমি আবারও দাগটি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য, নিচে যে কোমরে কুচি দেওয়ার জন্য, আর এখানে যে উপরে রাবারের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। তো এই যে সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখন আমি যে কোমরে যে জয়েন্টগুলো হবে, তো সেই জয়েন্টগুলো আগে থেকে আমি যে সেলাই করে নিয়েছি। আপনারা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। তো দেখুন এখানে আমি সম্পূর্ণ যে কোমরের পার্টগুলো জয়েন্ট দিয়ে যে বড় করে নিচ্ছি। আপনারা যদি এখানে ফিতা দিতে চান তাহলে এখানে ফিতার জন্য ঘাট তৈরি করতে হবে, আর যদি রাবার দেন তাহলে আমার মতন এভাবে করে সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন এখন আমি এই যে উপরে কোমর পটি এই যে রাবারের ঘরের জন্য এখানে আমি 1.5 ইঞ্চির মতন কাপড় নিয়েছিলাম। তো 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে 1 ইঞ্চির মতন চওড়া রেখে এর উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিব, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এখানে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, এখান থেকে রাবার ঢোকাতে হবে, তো তার জন্য একটু গ্যাপ রেখেছি। এখন আমি ভিতর দিয়ে 1/2 ইঞ্চি দুই সাইডে থাকবে, ভিতর দিয়ে আরেকটা সেলাই দিব, যেহেতু এখানে চিকন দুটা রাবার ব্যবহার করব। তো দেখুন এই যে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে 4টি ভাঁজ দিয়ে এই যে কিছু কাট বসিয়ে দিব, তাহলে কুচি দিতে সুবিধা হবে। তো এই যে আমার কোমর পটিটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের পায়ের যে যে সালোয়ারটা, সেটা আমি যে জয়েন্টটা ছিল কোমরে, তো সেই জয়েন্টটা এখন আমি দিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা এইভাবে করে মিলিয়ে অবশ্যই সেলাইটা দিবেন। তো দেখুন কোন পাশ আমি কোনভাবে দিচ্ছি সেটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আর এখানে অবশ্যই মিলিয়ে সেলাইটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি সেলাইটা দিয়ে নিয়েছি।
তো সেমভাবে আরেক পাশেও আমি একই নিয়মে লাগিয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারা যদি স্কিপ করেন তাহলে তো বুঝতে পারবেন না। তো এখন দেখুন আমি নিচে যে মোহরিটা সেটা আমি যে 1/2 ইঞ্চির মতন ভেঙে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি সেমভাবে নিচেও একই নিয়মে যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব আরেক পাশে। তো আমার দুই পাশে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন দেখুন আমি এই যে এভাবে করে দুটি কাপড় মিলিয়ে হাইয়ের সেলাইটা দিয়ে দিব আগে। তো দেখুন অবশ্যই কাপড়টি সোজা করে সুন্দর করে ধরতে হবে, আর এটি আমি উল্টা পেশে সেলাই দিচ্ছি, ফিল্টেম পাশ হচ্ছে ভিতরে। তো দেখুন এভাবে করে আমি ডাবল সেলাই দিয়ে দিব। দুটো হাই আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি নিচে পায়ের কাছে যে সেলাই দিব। তো এখানে আমি এই যে পায়ের এই যে যেখানে ফাড়াটা হবে এই যে 5.5 ইঞ্চির মতন নিয়েছি, আর ওই যে নিচ থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে এই বরাবর কাপড় দুটি মিলিয়ে এভাবে সেলাইটা করে নিব। এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে দাগ দিয়ে দিব, দিয়ে এই যে সেলাইটা করে নিব। আপনারা অবশ্যই সেলাই করার সময় দাগ দিয়ে দিয়ে করবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে দুটি সেলাই দিয়ে দিব এই সেলাইয়ের পথ দিয়ে। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচে মুড়িয়ে ভেঙে এই যে সেলাই দিব। তো আমার এই যে পায়ের কাছে হচ্ছে 9 ইঞ্চি, 9-এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব। আর আমি এটি কীভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন। এই সেলাইটা আমি ভিতর সাইডে সেলাই দিয়ে এখানে এতটুকু নিব, আর সেমভাবে এই পায়ের কাছেও একই নিয়মে এক পাশেই একই সেলাই দিতে হবে। এই যে এভাবে করে ভাঁজ দিয়ে নখ দিয়ে একটু চেপে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এই যে সেলাইটা করা হয়েছে, আর আমি এই পাশে কিভাবে সেলাইটা করতেছি তাও একটু দেখতে হবে মনোযোগ দিয়ে। ওই সাইডে আমি ভিতর দিকে নিয়েছি, আর এই সাইডে আমি কিন্তু সেলাইটা বাইরের দিকে এই যে এভাবে করে সুন্দর করে রাউন্ড করে সেলাই দিয়ে বাইরের দিকে আনতে যে নিতে হবে। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি নিচে কুচির কাপড়টা কোমরে জয়েন দিব। তো তার জন্য আমি সালোয়ারের কাপড়টি এই যে ফিল্টেম করে নিয়েছি, আর এই যে কোমরের কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে এভাবে করে দেখুন এই যে সেলাইটা করে নিব। কোমরের কাপড়টি উল্টা সাইডে রেখেছি, আর এই যে সালোয়ারের কাপড়টি ফিল্টেম করে নিয়ে কোমরের কাপড়ের ভিতরে ওই যে নিচের সালোয়ারের কাপড়টি ঢুকিয়ে এভাবে করে দেখুন কিছু কুচি দিয়ে দিব সুন্দর করে মিলিয়ে। তো আমি যে চিহ্নগুলো করে নিয়েছি সেই অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে নিব কোমরের সাথে। তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এই যে সেলাইটা আমার করা হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি এর উপর দিয়ে একটা ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে সম্পূর্ণ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। তো দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আর টিপ বোতাম আমি পরে লাগিয়ে নিব, এটি আর আমি দেখাবো না, দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখন দেখুন এখানে রাবার দিব। রাবারটা আমি যে দুটি কেটে নিয়েছি, 15 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।